নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা এখন জিরোমীয় ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 12 অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব। এটা এমন একটা সময় যখন ইহুদি জাতি পাপের অন্ধকারে ডুবে গেছিল। এই অন্ধকারের মধ্যে প্রদীপের শিখার মতো জ্বলছিলেন জিরোমীয় ভাববাদী। যোশীয় রাজা হত হয়েছেন, জিরোমীয়কে তার নিজের শহর ত্যাগ করতে হয়েছে, আর মন্দ লোকেরা ক্ষমতায় ফিরে এসেছে। পরিস্থিতি আরও খারাপের দিকেই এগিয়ে চলেছে। এই রকম অবস্থায় জিরোমীয় ভাববাদী কেন? যে কোনো সৎ খ্রিস্ট বিশ্বাসীর মনে সন্দেহ জাগবেই, কেন ঈশ্বর এই সমস্ত কিছু হতে দিচ্ছেন? যে কোনো পালক যিনি প্রভুর পক্ষে কাজ করছেন তার মনে প্রশ্ন জাগবে যে ঈশ্বর কেন কিছু করছেন না। আপনি যখন দেখেন আপনার আশেপাশে যারা সত্যি করে ধার্মিক মানুষ, তাদের জীবনেই অনেক বেশি দুঃখ কষ্ট, তখন আপনার মনেও এই একই প্রশ্ন কি জাগবে না? রাজা দাউদের মধ্যেও সেই প্রশ্ন এসেছিল। তিনি বলছেন, আমি দুষ্টকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি। গীতসংহিতা তার 37 গীত 35 পদে। এখন দেখি জিরোমীয় ভাববাদী কি বলছেন। লেখা আছে 12 অধ্যায় তার প্রথম পদে, হে সদাপ্রভু, আমি যখন তোমার সহিত বিবাদ করি, তুমি ধর্মময়, তথাপি তোমার সহিত বাদানুবাদ করিব। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যাহারা অতিশয় বিশ্বাসঘাতক, তাহারা কেন শান্তিতে থাকে? তুমি তাহাদিওকে রোপণ করিয়াছ, তারা মূল বাঁধিয়াছে, তারা বৃদ্ধি পাইয়া ফলবানও হইতেছে। তুমি তাহাদের মুখের নিকটস্থ, কিন্তু তাহাদের অন্তঃকরণ হইতে দূরবর্তী। জিরোমীয় ভাববাদীর প্রশ্ন হলো, তারা তোমার কথা বলে ঠিকই, কিন্তু তারা তোমার থেকে তো অনেক দূরে, আর তাদেরই উন্নতি হচ্ছে, কেন তুমি এটা হতে দিচ্ছ? আজকে আমাদেরও কি এই প্রশ্ন নয়? আমিও ঈশ্বরের কাছে জানতে চাই, কেন তিনি এটা হতে দিচ্ছেন? আমি কোনো উত্তর পাইনি, আর আমার মনে হয় জিরোমীয় ভাববাদী বা রাজা দাউদও কোনো উত্তর পাননি। ঈশ্বর দুষ্টদেরকে ধনী হতে দেন, আর আমরা দেখি তারা বটগাছের মতো বিশাল আকার ধারণ করে। কিন্তু যারা ঈশ্বরের কাজের জন্য এবং ঈশ্বরের লোকেদের জন্য সর্বতোভাবে সাহায্য করে থাকেন, তাদের কেন ঈশ্বর এরকম ধনী করেন না? এ প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। 3 পদে জিরোমীয় ভাববাদী বলছেন, দেখুন লেখা আছে 12 অধ্যায় তার 3 পদ, কিন্তু হে সদাপ্রভু, তুমি আমাকে জ্ঞাত আছো, তুমি আমাকে দেখিতেছ, এবং তোমার প্রতি আমার মন কেমন তাহার পরীক্ষা লইয়া থাকো। উহাদিওকে মেষের ন্যায় নিহত হইবার জন্য টানিয়া লও, বধের দিনের জন্য নিযুক্ত করিয়া রাখো। অর্থাৎ জিরোমীয় ভাববাদী বলতে চাইছেন, হে ঈশ্বর, তুমি কেন তাদের বিচার করো না? তাদের বিচার হওয়া অবশ্যই দরকার। 4 পদে জিরোমীয় ভাববাদী ঈশ্বরকে বলছেন, তুমি আর কতদিন অপেক্ষা করবে? আসুন পাঠ করি, লেখা আছে 4 পদ, কতদিন দেশ শোক করিবে ও সমস্ত ক্ষেত্রে তৃণ শুষ্ক থাকিবে? দেশ নিবাসীদের দুষ্টতা প্রযুক্ত পশু ও পক্ষীগণের সংহার হইতেছে, কারণ লোকেরা বলে, সে আমাদের শেষ দশা দেখিবে না। দেশ আর কতদিন শোক করবে? অর্থাৎ হে ঈশ্বর, তুমি কেন কিছু করছো না?
ঈশ্বর জিরোমীয় ভাবাদীর সাথে আমাদেরকেও বলছেন মেনে নিতে হবে, এটাই সব থেকে ভালো। ঈশ্বর বলছেন আমি কি করছি সেটা আমি জানি, তোমরা আমার উপর নির্ভর করো এবং দেখে যাও, ধৈর্য হারিও না। লক্ষ্য করে দেখুন, জিরোমীয় ভাবাদী শুরুতেই বলেছিলেন সদাপ্রভু তুমি ধর্মময়। ঈশ্বর যা করেন তা আজ আমাদের বোধগম্য না হলেও সেটাই কিন্তু ঠিক, এবং একদিন আমরা তা অবশ্যই বুঝতে পারবো। এটাই হলো বিশ্বাস, আর আমরা বিশ্বাসে চলি, বাহ্য দৃষ্টিতে নয়। জিরোমীয় ভাবাদী একা ঈশ্বরের পক্ষে। জিহুদার সিংহাসনে জিহোয়াকিম একজন দুর্নীতিপরায়ণ রাজা। সব কিছু দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। জিরোমীয় ভাবাদী অবাক হয়ে ভাবছেন কি ঘটতে চলেছে। তাকে ঈশ্বর বলেছিলেন যে তিনি সমস্ত কিছু সামলাবেন। 11 অধ্যায় 16 পদে জিহুদার সম্পর্কে বলা হয়েছে, সদাপ্রভু তোমার নাম ফলশোভায় মনোহর হরিৎপর্ণ জিতবৃক্ষ রাখিয়াছিলেন। তিনি মহা তুমুল শব্দ সহকারে তাহার উপরে অগ্নি জ্বালাইয়াছেন, তাই তাহার শাখা সকল ভাঙিয়া পড়িল। রোমীয়দের প্রতি পত্রের 11 অধ্যায় সাধু পৌল এই কথাই বলছেন যে উত্তম জিতবৃক্ষের শাখা কেটে ফেলা হয়েছে এবং তা সরিয়ে রাখা আছে। এই লোকেদের প্রতি ঈশ্বর সেটাই করেছেন। আর এখন সেই জিতবৃক্ষের মূলের সাথে বন্য জিতবৃক্ষের শাখা কলম করে লাগানো হয়েছে। সেগুলো হলো আমি আপনি। খ্রিস্টই সে মূল যার উপরে মণ্ডলীকে গেঁথে তোলা হয়েছে। ঈশ্বর জিরোমীয় ভাবাদীকে বলছেন তুমি চিন্তা করো না, এই বিষয়টা আমিই দেখব, আমি সব সামলাবো। জিরোমীয় ভাবাদী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার বাইরে ঈশ্বরের যে পরিকল্পনা ছিল তিনি তা দেখতে পাচ্ছিলেন না। আসুন এবারে আমরা 5 পদটা পাঠ করি, দেখি সেখানে লেখা আছে, তুমি যদি পদাতিকদের সহিত দৌড়াইয়া গিয়া থাকো আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে, তবে অশ্বগণের সহিত কি প্রকারে পারিয়া উঠিবে? আর যদ্যপি শান্তির দেশে নির্ভয় থাকো, তথাপি জর্দনের শোভাস্থানে কি করিবে? আমাকে ক্ষমা করবেন, আমি কাউকে অসম্মান করতে চাইছি না, কিন্তু জিরোমীয় ভাবাদীকে ঈশ্বর এটাই বলছেন, জিরোমীয় যা ঘটতে চলেছে তার তো কিছুই তুমি এখনো দেখোনি, আর এতেই এত কাতর হয়ে পড়ছো। যখন আরও অনেক মন্দ বিষয় ঘটবে তখন তুমি কি করবে? আমাদের মনে হতে পারে চারপাশে যেন শুধু মন্দ আর মন্দ বিষয়, কিন্তু জেনে রাখবেন বিষয়গুলো দিনের পর দিন আরও খারাপ হতে চলেছে। আশা করি এই সমস্ত কিছু জেনে আপনি ঈশ্বরের আরও নিকটবর্তী হবেন, তার প্রতি আরও নির্ভরশীল হবেন। আমরা চাইলেও ঈশ্বর কখনোই সমস্ত কিছু আগে থেকে জানিয়ে দেবেন না, কিন্তু তিনি চান যেন আমরা তার উপরে সম্পূর্ণরূপে নির্ভর করি এবং সৎ পথে চলি। 12 অধ্যায়ের 9 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 12 অধ্যায় তার 9 পদ, আমার পক্ষে কি আমার অধিকার চিত্রাঙ্গ শকুনিবৎ হইয়াছে? শকুনিরা কি চারিদিকে তার বিপরীতে আসিয়াছে? চলো তোমরা সমস্ত বন্য পশু একত্র করো, তাহাদিওকে ভোজন করাইতে আনো। এখানে জিহুদার কথা বলা হয়েছে। জিহুদা ঈশ্বরের অধিকার। চিত্রাঙ্গ শকুনিবৎ মানে অন্যরকম, ভিন্ন প্রকৃতির। কাকের উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। সব কাক কালো হয়, আর যদি বাসায় একটু অন্য রকমের ছিটাফোটা বা দাগযুক্ত কাকের জন্ম হয় তবে তার কিন্তু বেশ বিপদ হয়। ঠিক সেই রকমই বিপদ জিহুদার। আশেপাশের সমস্ত জাতির কাছে জিহুদা একটু অন্যরকম। আবার জিহুদার কাছে জিরোমীয় ভাবাদী ছিটেফোঁটা কাকের মতো ব্যতিক্রমী। লোকেরা তাকে বলতো, আমরা ভেবেছিলাম তুমি আমাদের পক্ষে, কিন্তু তুমি তো তা নও। আমিও অনেকের কাছেই ওই রকম ছিটেফোঁটা কাকের মতো একটু আলাদা। আপনিও যদি ঈশ্বরের পক্ষে দাঁড়ান তবে আপনিও ওইভাবেই দাগযুক্ত কাকের মতো একটু আলাদা। 15 পদে ঈশ্বর জিরোমীয়কে বলছেন, দেখুন লেখা আছে 12 অধ্যায় 15 পদ, আর তাহাদের উৎপাটনের পরে আমি ফিরিয়া তাহাদের প্রতি করুণা করিব, তাহাদের প্রত্যেকজনকে পুনরায় তাহার অধিকারে ও তাহার ভূমিতে আনিয়া দিব। দুষ্টরা কেন ধনী হচ্ছে, কেন তারা উন্নতি করছে, ঈশ্বর বলছেন জিরোমীয় ওটা আমি চিন্তা করব। তুমি শোনো যা হতে চলেছে তা তোমায় বলি, তোমরা সকলে দাসত্ব শৃঙ্খলে বন্দী হবে, তবে আমি তাদের আবার স্মরণ করব, তাদেরকে নিজ দেশে আবার ফিরিয়ে নিয়ে আসব। এরপরে আরও একটা অসামান্য অধ্যায় আমরা প্রবেশ করতে চলেছি, 13 অধ্যায়। খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, কারণ
এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতেও আপনি না হেসে পারবেন না। ইসরায়েলকে ঈশ্বর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, সেটা হলো পটিকা বা কোমরবন্ধনীর দৃষ্টান্ত, যাকে আমরা ইংরাজিতে বেল্ট বলে থাকি। আসুন আমরা প্রথম পদে দেখি, লেখা আছে 13 অধ্যায় তার প্রথম পদ। সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি যাও, মসিনা সুতার এক পটিকা ক্রয় করো ও তাহা কটি দেশে বাঁধো, তাহা জলে দিও না। আপনার কি মনে হয় জিরোমীয় ভাবাদী মোটা হয়ে যাচ্ছিলেন? ঈশ্বর যে তাকে বেল্ট পরতে বললেন। আধুনিক যুগে অনেকে বিশেষ ধরনের কোমরবন্ধনী ব্যবহার করেন পাতলা কোমর লাভ করার জন্য, কিন্তু সেই যুগে এরকম কোনো ধারণাই ছিল না। কোমরবন্ধনী প্রধানত ব্যবহার হতো ঢিলে পোশাককে শক্ত করে ধরে রাখার জন্য, বিশেষত পরিশ্রমের কাজকর্ম করার সময়। আমাদের বাংলা ভাষায় একটা প্রচলিত কথা আছে, কোমর বেঁধে লেগে পড়ো। আমরা জানি বিয়েবাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠানে যারা পরিবেশন করে বা অন্যান্য কাজ করে, তারা কোমরে গামছা বেঁধে কাজ করে। লোকলিখিত সুসমাচারে 12 অধ্যায়ের 35 পদে প্রভু যিশু তার দাসদের উদ্দেশ্যে বলছেন, তোমাদের কটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালিয়া রাখো, অর্থাৎ তারা যেন কাজ করার জন্য প্রস্তুত থাকে। আপনার নিশ্চয়ই মনে আছে প্রভু যিশু স্বয়ং কোমরে গামছা বেঁধে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সর্বোত্তম দাস এবং তিনি তার শিষ্যদের সেবা কাজের জন্য প্রস্তুত করছেন, যেন তারা তার সাথে একাত্ম হতে পারে। তার সাথে সহভাগিতা না থাকলে কেউ সেবা কাজ করতে পারে না। তার কাজে ব্যবহৃত হওয়ার জন্য পরিষ্কৃত হওয়া জরুরি, তাই তিনি শিষ্যদের পা ধুয়ে দিচ্ছিলেন। ঈশ্বর কোনো অপরিষ্কার পাত্র ব্যবহার করতে পারেন না। যাই হোক, এই কোমরবন্ধনী সম্পর্কে জিরোমীয় ভাবাদীকে একটা আশ্চর্য কাজ করতে বলা হচ্ছে। আমরা পাঠ করছি 13 অধ্যায়ের 3 থেকে 5 পদ। আসুন দেখি সেখানে লেখা আছে, জিরোমীয় 13 অধ্যায় 3 থেকে 5 পদ। পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, তুমি যে পটিকা ক্রয় করিয়া কোটি দেশে বাঁধিয়াছ, উঠো, তাহা লইয়া ফরাত নদীর কাছে গিয়া তথাকার শৈলের কোনো ছিদ্রে লুকাইয়া রাখো, তাহাতে আমি সদাপ্রভুর আজ্ঞানুসারে গিয়া ফরাত নদীর কাছে তাহা লুকাইয়া রাখিলাম। এই বিষয়টা নিয়ে অনেক তর্ক আছে। জিরোমীয় ভাবাদী কি সত্যি সত্যি ইউফ্রেটিস নদীর ধারে গিয়েছিলেন এবং তার সেই কোমরবন্ধনী লুকিয়ে রেখে এসেছিলেন? আমার মনে হয় হ্যাঁ, তিনি গেছিলেন, কারণ তখনও এইভাবে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করার ব্যবস্থা ছিল। তিনি এই আশ্চর্য কাজটা করে যখন ফিরে এসেছিলেন, তখন লোকেরা হয়তো তাকে বলেছিল, জিরোমীয় এতদিন কোথায় ছিলে? জিরোমীয় ভাবাদী হয়তো উত্তরে বলেছিলেন, ব্যাবিলনে গেছিলাম। তারা প্রশ্ন করেছিল, ব্যাবিলনে কি তুমি ব্যবসা করতে গেছিলে নাকি রাজার প্রতিনিধি হয়ে গেছিলে? জিরোমীয় ভাবাদীকে বলতে হয়েছিল, না না, আমি ওখানে একটা কোমরবন্ধনী লুকিয়ে রাখতে গেছিলাম। একটা হাস্যকর বিষয় নয় কি? এবারে আমরা 6 থেকে আসুন 8 পদটা পড়ি। 13 অধ্যায় 6 থেকে 8 পদ। পরে বহুদিন গতে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি ওঠো, ফরাতের নিকটে যাও এবং আমার আজ্ঞায় তথায় যে পটিকা লুকাইয়া রাখিয়াছ, তাহা তথা হইতে তুলিয়া লও। তখন আমি ফরাতের নিকটে গেলাম এবং খনন করিয়া যে স্থানে পটিকাটি লুকাইয়া রাখিয়াছিলাম তথা হইতে তাহা তুলিয়া লইলাম, আর দেখো, সে পটিকা নষ্ট হইয়াছে, কোনো কার্যের যোগ্য নাই। ঈশ্বরের আজ্ঞায় জিরোমীয় ভাবাদী যখন দ্বিতীয়বার ব্যাবিলনে গেলেন এবং তার কোমরবন্ধনী খুঁজে বার করলেন, তখন দেখলেন সেটা আর কোনো কাজের যোগ্য নয়। এই আশ্চর্য ঘটনার কি অর্থ হতে পারে? আসুন পাঠ করি 9 পদ। দেখুন লেখা আছে 9 পদ। তখন সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, সদাপ্রভুই কথা কহেন, এই রূপে আমি জিহুদার দর্প ও জেরুজালেমের মহাদর্প চূর্ণ করিয়া ফেলিব। ঈশ্বর বলছেন, জিহুদার লোকেরা যেভাবে অন্যায়, অবিচার, অনাচার, পাপাচারে তলিয়ে যাচ্ছে, একদিন তারা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে সেখান থেকে ফেরার আর কোনো আশা থাকবে না। তিনি তাদেরকে বাবিলের বন্দিদশায় পাঠাতে চলেছেন। যে দৃষ্টান্তটি ঈশ্বর দিয়েছেন সেটা কত ইন্টারেস্টিং, তাই না? মাঝে মাঝে ঈশ্বর এইরকম মজার জিনিসের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। 13 অধ্যায়ের 16 পদে জিরোমীয় ভাবাদী বলছেন, দেখুন লেখা আছে 13 অধ্যায় 16 পদ, তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার করো, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করিবেন আর তিমিরাচ্ছন্ন পর্বতমালায় তোমাদের চরণে উছট লাগিবে,
এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহা মৃত্যুর ছায়াতে পরিণত করিবেন, ঘোর অন্ধকার স্বরূপ করিবেন। ঈশ্বর তার লোকদের বলছেন, রাত্রি আসছে, অন্ধকার হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না কোথায় যেতে হবে, কারণ তোমরা পাহাড়ের উপরে হারিয়ে যাবে। তবুও তিনি তাদের ফিরে আসার জন্য সুযোগ দিচ্ছেন। দেখুন 19 পদে আরও স্পষ্ট করে তিনি বলছেন, 19 পদ, দক্ষিণ প্রদেশীয় নগর সকল রুদ্ধ হইল, তাহা খুলিয়া দেয় এমন কেহ নাই, সমস্ত জিহুদা বন্দিরূপে নিত হইয়াছে, তাহার সমুদয় লোক বন্দিরূপে নিত হইয়াছে। ঈশ্বর খুব স্পষ্ট করে তাদের জানিয়ে দিচ্ছেন যে তিনি কি করতে যাচ্ছেন, আর তিনি সেটা করবেনই। 23 পদটা পাঠ করলে আমরা বুঝতে পারি কেন তিনি এই কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসুন 13 অধ্যায় 23 পদে দেখি লেখা আছে, কুশীয় কি আপন ত্বক কিংবা চিতাবাঘ কি আপন চিত্র বিচিত্র পরিবর্তন করতে পারে? তাহা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরাও সৎকর্ম করিতে পারিবে। তথাকথিত জনহিতৈষী মানুষদের সকলেই যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে তা ঠিক নয়। কেউ যদি ঈশ্বরের গৌরবের জন্য, তার সম্মানের জন্য কাজ না করে, তবে সে কোনো ভালো কাজ করতে পারে না। অর্থাৎ কোনো মন্দ মনের মানুষ কখনোই প্রকৃত ভালো কাজ করতে পারে না। বাঘ যেভাবে নিজের গায়ের রং পাল্টাতে পারে না, তেমনি মন্দ মানুষ ভালো কাজ করতে পারে না। এবার আমরা 14 অধ্যায়ের আলোচনা শুরু করব। জিহোয়াকিমের রাজত্বে জিহুদা তাদের পুরনো আচার অনুষ্ঠান ও আরাধনায় ফিরে যায়। তাদের অধঃপতন দ্রুত হয়, আর সেই পরিপ্রেক্ষিতে ঈশ্বরের প্রথম সাবধানবাণী অনাবৃষ্টি। আসুন পাঠ করি প্রথম 2 পদ, জিরমীয় ভাবাদীর পুস্তক তার 14 অধ্যায় প্রথম 2 পদ। আসুন আমরা পাঠ করি। ভারী অনাবৃষ্টির বিষয়ে জিরমীয়র কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। জিহুদা শোক করিতেছে, তাহার নগরদ্বার সকল জীর্ণ হইতেছে, সে সকল মলিন বেশে ভূমিতে বসিয়া আছে, আর জেরুজালেমের আর্তরব ঊর্ধ্বে উঠিতেছে। এই অনাবৃষ্টি বা খরা ভয়ঙ্কর বিষয়। আহাব রাজার সময়ও ইসরায়েলে অনাবৃষ্টি হয়েছিল, আর সেই সময় ঈশ্বরের দূত হিসাবে যিনি বার্তা বহন করেছিলেন তার নাম এলিও ভাওবাদী। আর এখন অনাবৃষ্টির বার্তা বহন করছেন জিরমীয় ভাওবাদী। 4, 5 এবং 6 পদে সেই অনাবৃষ্টির ভয়ঙ্করতা প্রকাশ পেয়েছে। 4 এবং 5 পদে লেখা আছে, দেখুন পড়ি আমি 4 এবং 5 পদ। দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশ হইয়াছে বলিয়া কৃষকেরা লজ্জা পাইয়া আপন আপন মস্তক ঢাকিয়া রাখে। এমনকি তৃণ নাই বলিয়া হরিণীয় মাঠে প্রসব করিয়া শিশু ত্যাগ করিয়া যায়। বৃষ্টি না হওয়ার জন্য মাটি ফেটে গেছে, চাষ করা যাচ্ছে না। এমনকি পশুরাও তাদের শাবকদের ছেড়ে চলে যাচ্ছে, কারণ পান করবার জল নাই, খাবার ঘাস নেই। শাবক এবং মা সবারই মৃত্যু হচ্ছে। অর্থাৎ ঈশ্বর বিচার শুরু করেছেন। শাস্ত্রে এই রকম 13টা ভয়ঙ্কর দুর্ভিক্ষের কথা উল্লেখ আছে, আর সবগুলোই ঈশ্বরের বিচার। মাটি যেরকম বন্ধা এবং ফলহীন হয়ে পড়েছিল, মানুষের জীবনও সেই রকম ফলহীন হয়ে পড়ছিল, কারণ তারা জীবন জলকে প্রত্যাখ্যান করেছিল। আর জিরমীয় ভাবাদী তাদের হয়ে ঈশ্বরের কাছে পাপ স্বীকার করছেন। 7 পদে লেখা আছে, আসুন পড়ি 7 পদ। যদ্যপি আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে, তথাপি হে সদাপ্রভু, তুমি আপন নামের অনুরোধে কার্য করো। আমরা তো নানা প্রকারে বিপদগামী হইয়াছি, আমরা তোমারই বিরুদ্ধে পাপ করিয়াছি। লক্ষ্য করে দেখুন, জিরমীয় ভাবাদী নিজেকে অন্যদের থেকে আলাদা করছেন না, তিনি পাপীদের মধ্যেই নিজেকে গণ্য করছেন। তিনি বলছেন, আমরা তো বিপদগামী, আমরা পাপ করেছি। যারা তথাকথিত ধার্মিক, তারা খুব সহজেই অন্যদের সমালোচনা করে। যেমন প্রভু যীশু একজন ফরিসির প্রার্থনার উদাহরণ দিয়েছিলেন। সে প্রার্থনার মধ্যে একজন করগ্রাহীকে পাপী প্রতিপন্ন করতে চেয়েছিল এবং নিজেকে ব্যবস্থা অনুযায়ী খাঁটি প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু এখানে জিরমীয় ভাবাদী সেই রকম প্রার্থনা করছেন না। তিনি স্বীকার করছেন তিনিও অন্যদের মতোই পাপী। যদি আপনি ঈশ্বরের কাছে নিজের পাপ এবং অন্যদের পাপ স্বীকার করেন, কেবলমাত্র তবেই আপনি ঈশ্বরের পক্ষে বিচারের কথা বলতে পারেন। দেশ যখন ক্রমে অন্ধকারে ডুবে যাচ্ছে, তখন অনেকেই মানুষদের নিশ্চিন্ত করছে। 13 পদে জিরমীয় ভাবাদী ঈশ্বরকে বলছেন, তখন আমি কইলাম, হায়,
প্রভু সদা প্রভু দেখো ভাওবাদীগণ তাহাদিওকে বলিতেছে, তোমার খড়গ দেখিবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটিবে না, কারণ আমি এ স্থানে তোমাদিওকে সত্য শান্তি দিব। ভক্ত ভাওবাদীরা, যাদের ঈশ্বর প্রেরণ করেননি, তারা মানুষদের সুখী করার জন্য তাদের কাছে শান্তি ও প্রাচুর্যের ভাববাণী করছে। 15 পদে তাদের বিরুদ্ধে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 15 পদ, এই জন্য যে ভাওবাদীগণ আমার নামে ভাববাণী বলে, আমি তাহাদিওকে না পাঠাইলেও বলে, এদেশে খড়গ কি দুর্ভিক্ষ উপস্থিত হইবে না, তাহাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, খড়গ ও দুর্ভিক্ষ দ্বারা সেই ভাওবাদীগণের বিনাশ হইবে। রাজা যোশিয়ার মৃত্যুর পর জিরোমীয় ভাওবাদী একদম একা হয়ে যান। এখন তার মধ্যে প্রশ্ন জাগছে, তিনি কি সত্যি ঈশ্বরের বার্তা দিচ্ছেন, নাকি অন্যরা ঠিক বলছে? আর তাই তিনি ঈশ্বরের কাছে বিষয়টা নিয়ে যান, আর ঈশ্বর তাকে আশ্বস্ত করে বলছেন, আমি তোমায় বলছি ওই ভক্ত ভাওবাদীরা মিথ্যা বলছে, আমি তাদেরকে পাঠাইনি, তোমাকেই আমি আমার বার্তা দিয়েছি। আর এরপর জিরোমীয় ভাওবাদী ভয়ঙ্কর ভাববাণী উচ্চারণ করলেন। 17 পদে ঈশ্বর তাকে এই কথা বলতে বললেন, দেখুন 17 পদ, আর তুমি তাহাদিওকে এই কথা বলো, দিবারাত্র আমার চক্ষু হইতে জলধারা পড়ুক, তাহা নিবৃত না হোক, কেননা আমার জাতির অনুরাগ কন্যা মহাভঙ্গে ও বিষম আঘাতে ভগ্ন হইল। এই কথা ঘোষণা করতে জিরোমীয় ভাওবাদীর বুক ফেটে যাচ্ছিল, তিনি কাঁদছিলেন। এর দ্বারা ঈশ্বর সমগ্র জাতিকে বোঝাতে চাইলেন যে তিনি নিজেও খুবই দুঃখিত। জিরোমীয় ভাওবাদী শুধু ঈশ্বরের বার্তাই ঘোষণা করছিলেন না, তিনি ঈশ্বরের অনুভূতিও প্রকাশ করছিলেন। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের সাক্ষী। যদি আমরা ঈশ্বরের সন্তান হই, তাহলে আমাদের জীবন সেই সাক্ষ্য বহন করবে। ঈশ্বরের বাক্য বলার সময় আমাদের সচেতন থাকতে হবে যেন তা আমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তা না হলে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গলত আছে। আজ আমরা 3টে প্রধান বিষয় লক্ষ্য করেছি। প্রথমত, অধার্মিকদের উন্নতি এবং ধার্মিকদের দুঃখ কষ্ট মানুষের মধ্যে প্রশ্ন জাগায়, কিন্তু ঈশ্বর বলেন তিনি কি করছেন তা তিনি জানেন। দ্বিতীয়ত, একটা আশ্চর্য দৃষ্টান্ত, কোমরবন্ধনীর দৃষ্টান্ত, উপযুক্তভাবে মানুষের সেবা করার দৃষ্টান্ত। সেই কোমরবন্ধনী নষ্ট হয়ে গেছিল, অর্থাৎ জিরোমীয় ভাওবাদীর আর কিছু করার ছিল না, যেহেতু লোকেরা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছিল, তাই তাদের সে বাবিলে বন্দিদশায় যেতে হবে, এটাই ঈশ্বরের বিচার। আর তৃতীয়, জিরোমীয় ভাওবাদীর প্রার্থনা, স্বজাতির জন্য তার কাতর মিনতি, যা অন্যভাবে বোঝায় যে ঈশ্বরও জিহুদি জাতির জন্য দুঃখে কাতর। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরাও আমাদের জাতির জন্য দুঃখ করতে পারি, আমাদের জাতির জন্য প্রার্থনা করতে পারি, যেন আমাদের জাতি উদ্ধার পায়। আসুন প্রার্থনায় যাই, আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকবার তোমার জীবন্ত বাক্য তুমি আমাদের দিলে। প্রভু, প্রতিবারের ন্যায় তোমার জীবন্ত বাক্য আজও আমাদের সঙ্গে কথা বলে। স্বর্গ পিতা, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ। তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে তুমি এনেছিলে পিতাগো, এবং তোমার বাক্যের এই আলোচনায় অংশগ্রহণ করতে দিয়েছো এবং তাদের সঙ্গে তুমি কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভুগো তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। বিশেষ করে পারিবারিক কোনো রকম সমস্যা থাকলে, অর্থনৈতিক সমস্যা থাকলে বা অন্য কোনো রকম যদি কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে কেউ যাচ্ছেন, স্বর্গ পিতা তোমার পবিত্র পরাক্রমে আশ্বস্ত করো, তোমার উপস্থিতিতে প্রত্যেককে পূর্ণ রাখো এবং তোমার অনুগ্রহে পিতা, তোমার দয়ায় সেই সমস্ত সংকট থেকে তাদের বেরিয়ে এসে তোমার গৌরব করতে সাহায্য করো পিতা, কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি।
গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, জিহোয়াকিম। আজকের প্রশ্ন, ঈশ্বর জিরিমিয়কে তার পটিকা বা কোমর বন্ধনীকে কোথায় লুকিয়ে রাখতে বলেছিলেন? অপশন এ, নীল নদীর ধারে, বি, লবণ হ্রদের ধারে, সি, ফরাত নদীর ধারে, ডি, এগুলোর কোথাও না। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। ভুলবো না, ভুলবো না, ভুলবো না মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো তারি প্রেম আর পোনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে, জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে গাইব যিশুর ভজনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।